বাংলাদেশ টিমে বর্তমান যারা খেলতেছে তারা এক একটা জোকার, হাই লেভেলের জোকার। ওরে মা গো, কি লেভেলের জোকার! 195 রানে 1 উইকেট ছিল, সেখানে শুধু 95 রানে 1 উইকেট ছিল, শুধু 95 রানে। সেখানে 95 থেকে 115তে যেতে হয়েছে ওদের, 8 উইকেট নাই, গায়েব পুরাই, 7 উইকেট গায়েব। তারপরে একটা তো আগেই গেছিল, টোটাল 8 উইকেট নাই 115 রান, মাত্র 10 থেকে 15 রানের মধ্যে বাকি 6টা উইকেটই গায়েব হয়ে গেল। পুরা একদমে 7টা উইকেট নাই। এরা যে কী লেভেলের জোকার, এদেরকে দেওয়া ধাপের হাটে মলম বেচানো উচিত। আমি মনে করি এদেরকে কোনো কিছু না করে এদেরকে ম্যাক্সিমাম ধাপের হাটে মলম বিক্রি করতে দেবে। এদেরকে সেই লেভেলের জোকার হয়ে গেছে যে একজনে 0 রান, একজনে 1 রান, একজনে 0 রান, একজন আবার আসে সেও আবার 0 রান। কিরে শালা, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তোদেরকে এই ভাড়াটা দিয়ে বিমান দিয়ে নিয়ে আসা যায়, সব টাকা তোরাই খাইলি, তারপরেও তোদের হচ্ছে না। এটা কী রে ভাই? যে জায়গায় শ্রীলঙ্কা খেললো, উইকেট অ্যাবনর্মাল হতেই পারে, খেলা খারাপও হতেই পারে, হারতেই পারে, হারা জেতার খেলা আমরা হারতে পারি, আমি হারি, সমস্যা নাই। কিন্তু 15 রানের মধ্যে 7টা উইকেট কী করে সম্ভব? মাগার তোমরা আমাকে বুঝাও, এটা সম্ভব কি করে? শালার পাগল রে, হ্যাঁ, এই শালা মাতারিরা কোথ থেকে যে আসে না আসে আল্লাহ জানে। কিরে ম্যাক্সিমাম যদি 2টা উইকেট যায় তখন তো আমার কন্টিনিউ করতে হবে যে দেখাশোনা খেলার জন্য। এই শালাদের খেলা আমি ছেড়ে দিয়েছি সেই মাশরাফি যাওয়ার পর থেকে, খেলা দেখি না দেখি না দেখি না দেখি না। এখন একটু স্কোর কার্ড দেখতাম, খেলা দেখতাম না। এখন এই পঞ্চপাণ্ডব যাওয়ার পরে এখন ধ্বজভঙ্গরা আসছে, এই ধ্বজভঙ্গরা আসা খেলতেইছে সুযোগ দিতেইছে এরকম যাতে 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 কি বলবো, আমি স্যাটিসফাইড না, নট স্যাটিসফাইড। তোর শালাকের নিয়ে আর কি কথা বলবো, কথাই বলা ঠিক।